সীমান্তে যেন আগে কখনো না দেখা এক অভূতপূর্ব দৃশ্য। দারিদ্র্যের কষাঘাত থেকে বাঁচতে ও একটু ভালো জীবনের আশায় মরক্কোর উপকূল থেকে সাগরের নীল জলে ঝাঁপ দিয়েছিলেন হাজারো তরুণ। সেই মানুষের ঢল আর নজিরবিহীন অনুপ্রবেশের দৃশ্যে হতবাক হয়েছে পুরো বিশ্ব। আর এই এক ঘটনার উপর ভর করেই রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনায় চলে এসেছে স্পেনের ক্ষুদ্র ভূখণ্ড সিউটা। তবে মরক্কো থেকে স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশের এই চেষ্টা বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করলেও দিন শেষে অভিবাসীদের সেই সোনার হরিণ পাওয়ার স্বপ্ন রূপ নিয়েছে চরম বিষাদে। ভিটেমাটির টানে কিংবা চরম বিশৃঙ্খলার মুখে বাধ্য হয়ে নিজ দেশেই ফিরে যাচ্ছেন তারা। আকাশকুসুম কল্পনা মানুষকে কত দূর টেনে নিয়ে যেতে পারে তার জ্বলন্ত প্রমাণ স্পেনের উত্তর আফ্রিকান শহর সিউটা। ৩৩১ জুলাই চোখের পলকে ভেসে যায় চারপাশ। হাজার হাজার মানুষের কোলাহলে কেঁপে ওঠে আন্তর্জাতিক সীমান্ত। মরক্কোর ফনিদে কিংবা বেলিউইনেস থেকে জীবনের চরম ঝুঁকি নিয়ে প্রায় ৩ থেকে ৫ কিলোমিটার পথ সমুদ্র সাঁতরে বা বাঁধ ডিঙিয়ে স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন অভিবাসীরা। ওপারে এক পা ফেলার আকুতি আর সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে এক অনিশ্চিত গন্তব্য। সীমান্তে এ যেন আগে কখনো না দেখা এক অবিশ্বাস্য নির্মম বাস্তব দৃশ্য। আর এভাবেই স্পেনের ছিটমহল সিউটায় ঘটে যায় ইতিহাসের অন্যতম বড় অনুপ্রবেশের ঘটনা। একসাথে প্রায় ৬০,০০০-এরও বেশি মানুষের বাঁধ ভাঙা ঢল দেখে পুরো বিশ্ব হতবাক, যা ভীতি ও বিস্ময়ের দুয়েরই জন্ম দিয়েছিল। এপি নিউজের প্রতিবেদন অনুযায়ী সিউটার প্রেসিডেন্টের মতে প্রায় ৬০,০০০ মানুষ এখানে প্রবেশ করে, যা পুরো অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ৭০%। যদিও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে সীমান্ত পার হয় প্রায় ৫০,০০০ মানুষ। কিন্তু ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে তারা যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। তারাজাল বিচের ঢেউরোধী বেড়া পার হতে গিয়ে পদদলিত হয়ে এবং পানিতে ডুবে মৃত্যু ঘটে অন্তত ৫৭ জন অভিবাসীর। তীরের পানিতে ভেসে থাকা পরিত্যক্ত বয়া, জুতো আর ছেঁড়া জামা কাপড় যেন নীরবে সাক্ষী দিচ্ছে এই হৃদয় বিদারক মানবিক বিপর্যয়ের। অভিভাবকহীন শিশু থেকে শুরু করে হাজার হাজার মানুষ আশ্রয় নেয় পার্ক ও ফুটপাতে। তবে যা ভেবেছিলেন সোনার হরিণ তা শেষ পর্যন্ত প্রমাণিত হলো কেবলই এক মরীচিকা। কারণ শেষমেশ চরম বিশৃঙ্খলা আর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়ে আশাহত হাজারো তরুণ বাধ্য হচ্ছেন নিজের চেনা ভিটেমাটিতেই ফিরে যেতে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৩৮,৩০০ জনই স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন এবং প্রতি ঘন্টায় সে সংখ্যা বেড়ে চলেছে। সিউটার এই মানবিক সংকট কেবল সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি, এর ঢেউ পৌঁছে গেছে পুরো ইউরোপে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জরুরি ভিত্তিতে সিউটা সফর করে ক্ষোভ প্রকাশ করে মানব পাচারকারীরাই তরুণদের মিথ্যে স্বপ্নে ভুলিয়ে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সশস্ত্র বাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে যেন বলতেই হয় ভাগ্যের লিখন না যায় খণ্ডন। উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে হাজারো তরুণ জীবন বাজি রেখেছিলেন ঠিকই, কিন্তু দিন শেষে সীমান্তের কাঁটাতার আর সমুদ্রের ঢেউ তাদের মনে করিয়ে দিল কঠিন বাস্তবতা। সিউটার এই ট্র্যাজেডি বিশ্ববাসীকে আরও একবার জানিয়ে গেল অবৈধ অভিবাসনের শেষ পরিণতি কতটা ভয়াবহ আর নির্মম হতে পারে।